হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পকেট সহ স্ট্রেট পাজামা প্যান্ট কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কাপড়টিকে বিছিয়ে নেব। তো এই প্যান্টটি বানাতে কিন্তু দুভাজ করে কাটিং করতে হবে। তো প্রথমে সামনের পার্ট কাটিং করব, তারপরে পেছনের পার্ট কাটিং করব। আমার দিকে আছে খোলা সাইড এবং অপর দিকে আছে বন্ধ সাইড। তো কাপড়টি যেভাবেই থাকুক না কেন আপনারা কাটিং করতে পারবে। তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। তার জন্য দেখুন এখানে 2 ইঞ্চি কাপড়টিকে ছেড়ে তারপরে আমরা ঝুলের মাপটি নিয়ে নেব। তো এখানে 2 ইঞ্চি ছেড়ে রাখার কারণ হচ্ছে এখানে দড়ি বা এলাস্টিক পরানোর জন্য। ঠিক আছে, এরপরে আমরা ঝুলের মাপটি নিয়ে নেব এখান থেকে। তো 2 ইঞ্চি ছেড়ে এখান থেকে আমরা ঝুলের মাপটি নিয়ে নেব। তো আমার ঝুল আছে 38 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব পায়ের মোহরের বেল্টের জন্য। তো আমি একটু চওড়া বেল্ট দিতে চাইছি, তার জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী ঝুলের মাপটি নিয়ে নেবেন। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এরপরে এখান থেকে আমরা হিপের মাপটি নিয়ে নেব। তো হিপ আছে 36 ইঞ্চ। 36কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 9 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এরপরে এখান থেকে নেব হাইয়ের মাপ। তো আমাদের হিপের মাপ ছিল 36 ইঞ্চকে 4 দিয়ে ডিভাইড করলে হয়েছে 9 ইঞ্চ। এখানে আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, টোটাল নিলাম 11 ইঞ্চ। তারপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে হাইয়ের শেপটি নেওয়ার জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে রাউন্ড শেপটি দিয়ে দেব। এখন এই দাগটিকে পুরো স্ট্রেট করে টেনে নেব। এরপরে আমাদের দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে। তো এখানে টোটাল হয়েছে 12.5 ইঞ্চ। এর মিডিলটাকে এবার বের করে নিতে হবে। তো এর মিডিলটা বের করে নেব। তো এখানে এসেছে 6 ইঞ্চ 2 পয়েন্ট। তো এটা এখন মোহরির পোর্শনে দাগ দিয়ে নেব। তো আমাদের মোহরি আছে 12 ইঞ্চ, 12-এর 1 ভাগ করলে হয়েছে 6 ইঞ্চ। তো এই মিডিল থেকে এপাশ থেকে 3 ইঞ্চ, ওপাশ থেকে 3 ইঞ্চ। ঠিক আছে, দু সাইড থেকে আমরা 6 ইঞ্চ নিয়ে নিয়েছি। এবার এই দাগ দুটিকে স্কেলের সাহায্যে শেপ দিয়ে নেব। তো এখন আমার ড্রয়িংটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো দেখুন এইভাবে আমি কাটিং করে নিয়েছি। তো এটা আমাদের সামনের পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপরে আমরা পেছনের পার্ট কাটিং করে নেব। তো দেখুন আমি পেছনের পার্টের জন্য দুটি কাপড় বিছিয়ে নিয়েছি, এর ওপর থেকে সামনের পার্ট বিছিয়ে নিয়েছি। ঠিক আছে, তো দেখুন আমাদের কিভাবে সামনের পার্টটি রাখতে হবে। এর ওপরে মোহরির নিচের দিক থেকে ওপরের দিকে আমাদের নিয়ে যেতে হবে, কারণ ওপরের দিকে কাপড় ছেড়ে রাখতে হবে। এখানে আমাদের কাপড়টি বাড়াতে হবে। তো এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়িয়ে নিলাম। এরপরে এই সাইড থেকেও মানে হাইয়ের দিক থেকে আমাদের 2 ইঞ্চ করে বাড়িয়ে নিতে হবে। তো হাই পর্যন্ত 2 ইঞ্চ করে বাড়িয়ে নিলাম। তারপরে শেপগুলো দিয়ে নেব। এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে দেখুন এইখান থেকে এখানে কোনাকুনি করে দাগটি টেনে নেব। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চ করে আরও এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এরপরে এখান থেকে রাউন্ড শেপটি দিয়ে নেব। তো এই সাইড থেকে দেখুন কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না, যেরকম আছে সেরকম দাগ দিয়ে নেব।
তো পুরো ড্রয়িংটি হয়ে গেল, এরপরে কাটিং করে নেব। এখানে সম্পূর্ণ কাটিং আমি করে নিয়েছি, এরপরে পকেট কাটিং করব। তো তার জন্য একটি কাপড় নিয়েছি দুটি ভাঁজ করে, ঠিক আছে। তো এই কাপড়টির চওড়াটি হয়েছে 8 ইঞ্চ এবং লম্বা হয়েছে 11 ইঞ্চ। এরপরে এখান থেকে একটি রাউন্ড শেপ করে কাটিং করে নেব। তো কাটিং করে হয়ে গেলে এরপর চলুন সেলাই করে দেখিয়ে দেব। তো দেখুন এটা হচ্ছে সামনের পার্ট। তো এই যে হাইয়ের দিকটা আছে, এই হাইয়ের দিকটা প্রথমে সেলাই করে নেব। তো অবশ্যই আপনারা দুটি করে সেলাই দিয়ে নেবেন। তো সেলাইটি দেওয়া হয়ে গেছে, এরপরে আমি পকেট অ্যাটাচ করব। তো পকেটটা কিন্তু সামনের পার্টেই বসাতে হবে, তো রাইট সাইড থেকে, ঠিক আছে। তো এই যে বেল্টের পোর্শনটা সামনে এভাবে ধরে 1 ইঞ্চি ছেড়ে, ঠিক আছে, 1 ইঞ্চি ছেড়ে একটি পয়েন্ট করে নিয়েছি। এরপর থেকে 6 ইঞ্চ মানে 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চ এরকম গ্যাপ দিয়ে একটি পয়েন্ট করে নিয়েছি। এবার এই পয়েন্ট দুটো আমরা স্টিচ করে নেব। তো দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে, এরপর এই যে দুটি দাগ থেকে ছোট্ট করে কাটিং করে দেবো, যাতে দেখবেন সুতো না কেটে যায়, ঠিক আছে। এরপরে এই কাপড়টি এইভাবে নিয়ে এসে এর ওপর থেকে এইভাবে সেট করে রেখে এই কোণ থেকে, নিচের এই কোণ থেকে সেলাইটি করে নেব। এই সেলাইটি করা হয়ে গেছে, এরপরে পকেটটি সোজা করে নেব। পকেটটি সোজা করে নেওয়ার পরে একটু ভালো করে দেখবেন আমি কিভাবে পকেটটা সেট করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখুন এখান থেকে এই দুপাশ থেকে কাপড়টি ঠিক করে নিয়ে তারপরে সেলাইটি দিয়ে নেব। তো এই যে নিচের থেকে সেলাইটি দিয়ে ওপরে নিয়ে আসবো। তো এই যে পকেটের ভেতরে যাতে সেলাইটি না পড়ে, তো একটু সরিয়ে দিয়ে তারপরে সেলাইটি করে নিচ্ছি। দেখুন পকেটটা পুরো অ্যাটাচ করা হয়ে গেছে। তো এই হলো আমাদের পকেট, ঠিক আছে। এরপরে দেখুন পেছনের পার্ট বিছিয়ে পেছনের পার্টের সাথে এবং সামনের পার্টের সাথে সেলাইটি করে নেব। তো এইভাবে রেখে দুটি সাইড, পায়ের যে দুটি সাইড সেই সাইড দুটি এইভাবে সেলাইটি দিয়ে নেব। এখন একটি সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি অপর সাইড সেলাইটি দেখিয়ে দিয়েছি, কারণ এখানে পকেট রয়েছে। এভাবে পকেটটি সরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। আর যদি পকেটের ওপর সেলাইটি পড়ে যায় তবে কিন্তু পকেটটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে সেলাইটি আপনারা দিয়ে নেবেন। তো দুটি সাইড সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন সামনের যে অংশ যেখান থেকে দড়ি পাস করানো হয়, তো আমি এখানে বেল্ট অ্যাটাচ করব না, এখানে দড়ি পাস করাবো। তো তার জন্য দেখুন 1 ইঞ্চি যে মানে কোমরের বেল্ট ছেড়ে 1 ইঞ্চি একটু সুতো কেটে তারপরে এখান থেকে দুটি চাপ সেলাই দিয়ে নেব, ঠিক আছে। তো এখানে চাপ সেলাইটি দিয়ে নেব। এখান থেকে আমাদের দড়ি পাস করতে হবে। এখন কোমরে বেল্ট সেলাই করে নেব। তার জন্য দেখুন এই যে 2 ইঞ্চি রেখেছিলাম, 1 ইঞ্চ করে এইভাবে ফোল্ড করে আগে পিন করে সেট করে নেব। তারপরে সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব।
দেখুন বেল্ট সেলাই করা হয়ে গেছে। এরপরে পায়ের মোহরির দিকটি ফোল্ড করে আমি সেলাইটি দিয়ে নেব। তো এখানে যে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম এভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ফোল্ড করে সেলাইটি দিয়ে নেব। তো একই রকমভাবে অপর সাইড পায়ের সেলাইটিও দিয়ে নেব। এখন পায়ের মোহরি দুটি আমি সেলাই করে নিয়েছি। এবার দুটি মোহরি ধরে সাইড বরাবর মানে হাইয়ের সাইড বরাবর একদম সেলাইটি করে নেব। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমাদের পুরো সালোয়ারটি তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে হচ্ছে সালোয়ার প্যান্টের লুকটা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।